উনি একটা কথাই বললাম, খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে, এরা ওকে মেরে ফেলবে। ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন। কোনোদিনও ক্ষমতার জন্য আমরা লড়াই বা আমরা আমাদের রাজনীতি করি না। অনেক নতুন দল হয়েছে, পুরান দল, দেখবেন তাদের আসলে কোনো ভিশন মিশন, তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই। আমি কলিও খাই না, শাপলাও খাই না, আমি গণভোটও খাই না। 2016 সালে প্রথম আমি গুলশান অফিসে যাই, নেত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি ডেকেছিলেন। যাওয়ার পরে উনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে খোকার কি অবস্থা, খোকার শরীর কিরকম। তা আমি একটা বিষয় জানতাম যে ওনার বড় ভাই তিনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যার কারণে এই রোগটার সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো একটা ধারণা ছিল। তা আমি ওনাকে যখন বললাম, উনি একটা কথাই বললাম, খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে, এরা ওকে মেরে ফেলবে। ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন। তারপরেও আপনাদের নেতা মরহুম সাদেক হোসেন খোকা, উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন, তার এত লক্ষ কোটি কর্মী রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, বাবা মার কবর রয়েছে, কোনো কিছুই দেখতে পারবেন না, জিয়ারত করতে পারবেন না। এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে। আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এটাই হলো আল্লাহর বিচার। আমরা সকল সময় অতীতেও এই কথাটি বারে বারে বলেছি, কোনোদিনও ক্ষমতার জন্য আমরা লড়াই বা আমরা আমাদের রাজনীতি করি না। আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই রাজনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে রয়েছে, আমি বিশ্বাস করি আমাদের 17 বছরের সংগ্রামকে জনগণ এমনি মূল্যায়ন করে, তারা এমনি আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেয়। আর যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা দেন, আমি বলবো না রাষ্ট্র ক্ষমতায় পাঠান, রাষ্ট্র সাময়িকভাবে কিছুদিনের জন্য পরিচালনার দায়িত্ব আপনারা দেন, তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে 31 দফার মাধ্যমে বাস্তবসম্মতভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন, সেটি করতে পারবে। অনেকেই গাল গল্প বলে, অনেক নতুন দল হয়েছে, পুরান দল, দেখবেন তাদের আসলে কোনো ভিশন মিশন, তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই, যার কারণে একবার পিয়ার, একবার গণভোট, একবার প্রতীক, একবার কলি, একবার শাপলা, নানা ধরনের। এটা আমাদের দৈনন্দিন জীবনে কিচ্ছু আসে যায় না। আমি কলিও খাই না, শাপলাও খাই না, আমি গণভোটও খাই না। আমাদের বাংলাদেশের জনগণ এখনো বেশিরভাগ জনগণ দারিদ্রের শিখার সীমার নিচে রয়েছে, তাদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমি বলবো, আস্থার প্রতীক ধানের শীষ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এখানে প্রার্থী হয়েছেন। আমি গর্বিত বোধ করছি। সে যেই প্যানেলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী, সেখানে ওনার পরবর্তী প্রজন্ম আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানও প্রার্থী। সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দলও আমাকে ঢাকা 6 আসন থেকে মনোনয়ন দিয়েছে। আমি খালি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যে কথা বলতে চাই ন্যায়ের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তো আপনারা আশা রাখি সুবিবেচনা নিয়ে আগামী নির্বাচনে আপনাদের ভোটটি সম্পাদন করবেন এবং অবশ্যই ভোট কেন্দ্রে আপনারা যাবেন। এই বলে আজকে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।